নমস্কার, আমার নাম সুচেতা। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে যে রেসিপিটি আমি আপনাদের দেখাবো সেই রেসিপিটির নাম হচ্ছে কাতলা মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির ঘন্ট। চলুন শুরু করা যাক। প্রথমে যেটা করব, আমি বাঁধাকপিটাকে আগে কেটে নেব। সম্পূর্ণ বাঁধাকপিটা আমি করব না, হাফটা আমি করব, তাই হাফটাই আমি কেটে নেব। খুব বড় বড় কাটবো না, খুব মিহিও কাটবো না, মাঝামাঝি একটা কেটে নেবো না। আপনারা চাইলেও বড় বড় করেও কাটতে পারে, অসুবিধা নেই। বাঁধাকপিটা চাপা খুব, তাই অনেকটা হয়ে গেল, হাফেরও হাফে। আমার বাঁধাকপিটা প্রায় কাটা হয়ে গেছে, সম্পূর্ণটা আমি কাটিনি, আমি হাফটা কেটেছি। এবার আমি যেটা করব, বটিটা আমি সাইডে রেখে দিই, কারণ আমার আরো কাটার জিনিস আছে। আমি একটা পাত্রে এটা তুলে রাখি। আলুটা কেটে নিই। খুব বেশি আলু নিইনি, একটা বড় একটা ছোট, যেমন বাঁধাকপি আমি কেটেছি তেমন পরিমাণে কিন্তু আমি আলুটা নিয়ে নিলাম। নতুন আলু তো একটু খোসাটা হালকা করে উপর থেকে আমি ফেলে দিচ্ছি। আমার আলুটা প্রায় কাটা হয়ে গেল। এবার আমি সব কটা জিনিস একেবারে ধুয়ে আনবো। ধুয়ে আনার জন্য আমি একটা এরকম ঝাঁঝরিতে আলুগুলো তুলে নিলাম। এবার আমি ধুয়ে নিয়েছি, কারণ আমি ওগুলোকে ধুয়ে নিই। দুটোই আমি একসঙ্গে কিন্তু ধুয়ে নেবো। আমি ঝাঁঝরিয়ে ঝরিয়ে নিয়েছি, কারণ জলটা এখান থেকে পড়ে যাবে। পরিষ্কারই কপি, কিন্তু আমি তাও দিয়ে নেব। আমি আবার এই বাটিতে দিয়ে নিচ্ছি। বাদ বাকি যে কপিটা আছে থাক, একসঙ্গেই টমেটোটা করবো। এরপর আমি যেটা করব, আমি উনুনটাকে ধরিয়ে নেব। উনুনটা আমার ধরে গেছে, আমি কড়াইটাকে এর উপর চাপিয়ে দিলাম। তারপর আমার প্রথম কাজ হচ্ছে
কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিলাম। যে বাঁধাকপিটা আমি কেটে রেখেছিলাম সেটা একটু হালকা আমি ভাপিয়ে নেবো 10 মিনিটের জন্য। তার সঙ্গে যে আলুটা ধুয়ে রেখেছিলাম আলুটা আমি একসঙ্গে দিয়ে দেবো। আমার সম্পূর্ণটা দেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে একটু 10 মিনিটের জন্য ঢেকে দেবো। আমার এটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, দেখুন চারিদিকে জল সবজি থেকেও কিন্তু বেরিয়েছে। আমি এতটা জল কিন্তু দিইনি। এবার আমি এটাকে নামিয়ে নেব। যে ঝাঁঝরিটা নিয়েছিলাম এই ঝাঁঝরির মধ্যে কিন্তু আমি একেবারে এটাকে ছেঁকে নেব। আমার আলুটাও কিন্তু ভাপানো হয়ে গেল, রান্না করতে কিন্তু আমার বেশি সময় লাগবে না। এবার আমি এই কড়াইটাই কিন্তু আমি চাপিয়ে দিলাম। এরপর যেটা করব আমি মাছের মাথাগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নেব। তার আগে আমি কড়াইতে একটু তেল দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন দিয়ে আমি হলুদগুলোকে উপাস উপাস করে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। কড়াইয়ের তেল আবার গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে মাছগুলো তখন ভাজা হোক, পেঁয়াজগুলো কুচিয়ে নিই। খুব ঝিরিঝিরি না কোচালেও হবে, মিডিয়াম একটা কোচালেই হবে। কড়াইয়ের মাছটা এবার একটু উল্টিয়ে দিলাম। এই পিকটা হোক, পেঁয়াজটা কেটে নিই। আমি দুটো বড় বড় সাইজের কিন্তু পেঁয়াজ নিয়েছি। আর যে কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম সেগুলো আমি একটু ছিঁড়ে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। মাছগুলো কিন্তু লাল লাল করে ভাজতে হবে। এই তেলের মধ্যেই আমি তেজপাতা ফোড়ন, জিরে ফোড়ন, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হোক। তারপর যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দেবো। পেঁয়াজটাকে এই তেলের মধ্যেই লাল লাল করে ভেজে নেব।
পেঁয়াজগুলোর সঙ্গে এই যে আলুগুলো কপির সঙ্গে সেদ্ধ করেছিলাম, সেই আলুগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। একসঙ্গে আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। আলুটাও কিন্তু লাল লাল হয়ে যাবে এবং পেঁয়াজটাও কিন্তু লাল লাল করে ভাজা হয়ে যাবে। ওটা ভাজা হয়ে গেছে। আগে থাকতে বেটে রাখা 4টে কাঁচা লঙ্কা, জিরে, আদা একসঙ্গে আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি, সেটা আমি এবার এর মধ্যে দিয়ে দেব। একটা গোটা টমেটো কাটা এর মধ্যে আমি দিয়ে দিই। নুন, আগেও আমি নুন দিয়েছিলাম মাছ ভাজাতে, সে কারণে আমি নুনটা অল্প করেই দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, যে লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। এবার আমি সম্পূর্ণ মিশ্রণটাকে মিশিয়ে নেব। এটা 5 মিনিট কষুক, তারপর আমি এরপর এর মধ্যে মটরশুঁটিটাও দিয়ে দেবো, কিন্তু 5 মিনিট আগে এটা কষি। কড়াইটা নিচে দেখুন আমার মশলা লেগে গেছে, হালকা করে একটু জল দিলাম আমি। হালকা করে দেবেন, বেশি কিন্তু দেবেন না আপনারা। স্বাদের জন্য আমি একটুখানি চিনি দিলাম, পরেও কিন্তু দেবো, এখন আমি একটুখানি দিলাম। এরপর আগে থাকতে কেটে রাখা আমার মটরশুঁটিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। বাঁধাকপিটাও তো আমি আগে থাকতে সেদ্ধই করেছিলাম, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। সম্পূর্ণ মিশ্রণটাকে মিশিয়ে দেব আমরা। আমার প্রায় হালকা কষে গেছে। এরপর যে মাছটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এই মাছটাকে এর মধ্যে একটু ভেঙে ভেঙে দেবো, গোটা গোটা আমি রাখবো না, মাছটাকে আমি ভেঙে ভেঙে দেবো। দশ মিনিটের জন্য আমার ঢেকে দেবো, হালকা ভাপে এটা পুরোটা হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিলাম থালাটা। চারপাশ থেকে দেখুন তেল বেরিয়ে এসেছে, এটা হয়ে গেছে। কিন্তু নামাবার আগে আমি একটু ঘি দেবো। 1 চামচ, 1.5 চামচ ঘি দিলাম। একটু গরম মশলা দিই, যেহেতু মাছের মাথা দিয়ে করছি একটু গরম মশলা দিই। এই পুরো মিশ্রণটাকে মিশিয়ে নেব। এটাকে নামিয়ে নেব একটা বাটিতে। বাকিটা করে থাক, বাটিতে আমার যতটা ধরে আমি। আজকে যে রেসিপিটি আমি তৈরি করলাম কাতলা মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির ঘন্ট, অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।